হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ কালকে আছে অক্ষয় তৃতীয়ার পুজো আমাদের বাড়িতে। বেসিক্যালি অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে পুজো হয় না, পয়লা বৈশাখে হয়। কিন্তু আমাদের যেহেতু ওপরের ঘরে গৃহপ্রবেশ মতো একটা করা রয়েছে, তার জন্য একটা নারায়ণ পুজো প্লাস করা হচ্ছে। তো কালকের দিনটা যেহেতু খুব ভালো, তার জন্য কালকেই পুজোটা করা হবে। আমাদের এমনিতে ওপরে প্রচুর কাজ বাকি আছে। তো দেখতেই পাচ্ছ যে এখনও দেয়ালে রঙের কাজ হয়নি, প্লাস মানে কি বলবো, ইলেকট্রিক লাইনেরও ব্যবস্থা প্রপারলি হয়নি, মানে সুইচ লাইট কিছুই লাগানো হয়নি। তো অনেক কাজ, ছোট ছোট কাজ বাকি রয়েছে। কিন্তু যেহেতু কালকের দিনটা ভালো, তো কালকেই পুজোটা করে নেওয়া হচ্ছে। তো আজকে তোমাদের তার জন্য বিহাইন্ড দ্য স্টোরি দেখাবো, মানে আমরা আগের দিন কী কী কাজ করতে হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সঙ্গে আজকে আমাদের একটা স্পেশাল গেস্টও আসবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। ভিডিওটাকে স্টার্ট করি। এই দেখো, এখানে এখনও কিন্তু মার্বেল টাইল সব পড়ে রয়েছে। কিছুদিন আগে সিঁড়িটা হয়েছে, দেয়ালটাকে ইগনোর করো, দেয়ালের অবস্থা খুব খারাপ। আর এখানে মা করে নিচ্ছে সমস্ত কিছু সাফাই, কারণ নতুন হলেও ঘরের অবস্থা খুবই খারাপ, জানি না কেন। দেখো কত ধুলো পড়েছে, আর আজকে পড়েছে মারাত্মক একটা গরম। তো মা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। বেসিক্যালি রাস্তার পাশে বাড়ি থাকলে যে প্রবলেমটা হয়, মানে দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। তো আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করতে অনেকটা লেটও হয়ে গেছে সমস্ত দুজনে কাজ করতে করতে। এখন কিছু আমার পার্সেল এসেছে, সেগুলোকে করব ওপেন। তো দেখাচ্ছি কী কী এসছে। দেখো এই পার্সেলগুলো এসছে, এগুলোকে ওপেন করতে হবে। আর এদিকে মা করছে রান্নার জোগাড়। তো কালকে কী কী রান্না হবে সেগুলো কেটে রাখছে আজকে থেকেই, না হলে কালকে অনেক কিছু করতে হবে, অনেক লেট হয়ে যায়, কারণ সকাল সকালই পুজো আছে। আর আমি এদিকে বসে পড়েছি আনবক্সিং করতে। তো ফার্স্টে দুটো প্রোডাক্ট আমি যেটা বললাম এসেছে। এই প্রোডাক্টটা জন্য কেন এত বড় বাক্স পাঠিয়েছে আমি জানি না। আরেকটা যে প্রোডাক্ট এসছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি একটা মশারি আছে। এটা আমি আগেই ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে একটা ফোল্ডেড মশারি রয়েছে। তো এইটা আমি আর পুরোপুরি ওপেন করে দেখাবো না, কারণ এটাকে বন্ধ মানে এরকম সাইজের আবার ফোল্ড করতে প্রচুর স্ট্রাগল করতে হয়। তো এটা আমি তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। নেক্সট যে পার্সেলটা আমি ওপেন করবো সেটা হচ্ছে এটার জন্য এত বড় বক্স আমি যেটা বললাম দেওয়া দরকারই ছিল না, কারণ এর মধ্যে রয়েছে এক্সটেনশন। দুটো এক্সটেনশন অর্ডার করেছি আমি, বিকজ আমাদের ওপরের জন্য একটা বড় ওয়্যারওয়ালা এক্সটেনশন লাগবে। তো এই বড় ওয়্যারওয়ালা এক্সটেনশন এইটার মানে ওয়্যার ছিল এইটাতেই, আর ওইটা খুব ছোট ওয়্যার ছিল, তাই ওটা আমি রিটার্ন করে দেবো। আর নেক্সট যেটা আমি পার্সেলটা এখন ওপেন করব সেটা হচ্ছে এই বড় পার্সেলটা, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে ফ্যান ছিল, একটা টেবিল ফ্যান। তো এটাকে ফাটাফাট আগে অ্যাসেম্বল করে নিই, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। Sunshine, sunshine. I think I found it now. এরই মাঝে আমি ওপরে চলে গেছিলাম এক্সটেনশনটা সেট করতে, সঙ্গে রিং লাইটটাও আমি জ্বালিয়ে নিলাম। আবার নিচে চলে এসেছি ফ্যানটা সেট করতে। এই করতে করতে মা এদিকে থালাও সাজিয়ে নিয়েছে। যেটা বলছিলাম, আজকে আমাদের বাড়িতে যে স্পেশাল গেস্টটা আসতে চলেছে সেটা হচ্ছে দিদি জিজু। আর দিদি জিজুর থেকে বড় কথা এই পুচকুটা। তো এই পুচকুটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে। আর আজকে আরেকটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে গিয়ে 3 মান্থের বার্থডেও আছে। তো ওর জন্য আমি একটা ছোটো সা কেক অর্ডার করেছি। কেকটা দেখতে অ্যাকচুয়ালি খুব কিউট ছিল, খেতেও খুব ভালো, কারণ আমি ম্যাক্সিমাম টাইমেও আইজিপি থেকেই অর্ডার করি কেকটা, যেটার কোয়ালিটিটা একটু খুব ভালো হয়। আর এদিকে দিদি নিয়ে এসছে খাজা পুরি, তো সেইটা দেখছি। আর সঙ্গে এবার ভাবছি কেকটা কাটিং করে নিই। এখনও এখন শুয়ে আছে, ওকে একটু ফটোশ্যুট করে নেওয়া হয়েছে, তারপর কাটা হবে কেক। তো এখন কেকটা চলো ফটাফট কেটে নিই। ওদিকে চলছে কেক কাটা, আর এদিকে হচ্ছে মা রান্নার প্রিপারেশন করছে। তো আজকে বেসিক্যালি ভেজই হবে। আর এদিকে বাবাও চলে এসছে, আর দেখো কীরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে, ও ভীষণ একটা সব কিছু শুনছে। আর এদিকে রান্নাও হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি ডিনারে। আজকে ডিনারের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস, সর্ষে পটল, আর ছিল পনির। আর এখন দেখো বাজে 12:54, আর আমি আর মা চলে এসেছি ওপরে, বিকজ কালকে যে জায়গায় ঠাকুর করবে সেটাকে আমরা এখন করে নিচ্ছি রেডি। A few minutes later.
গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজকে সকাল থেকেই মা লেগে পড়েছে পুজোর কাজ করতে। তো সকালবেলায় পুজোর কাজ স্টার্ট করে দিয়েছে আর যেহেতু 11টার মধ্যে পুজোতে বসার কথা ছিল, তো এখানে মা সব কিছু করে নিচ্ছে আর আমি এদিকে চলে এসেছি পুজোর কাজ করতে। আমি এখানে করব ফার্স্টে ঠাকুরকে স্নান করিয়ে নেব, তারপর বাকি দেখি মা কি করতে বলে। তো আমি ফার্স্টে ঠাকুরকে স্নান করিয়ে নিই, তো চলো। তো দেখো নিচে আমি ঠাকুর স্নান করাচ্ছিলাম আর এদিকে মা ওপরে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, সমস্ত ঠাকুর বসিয়ে দিয়েছে আর আর এখানে সমস্ত কিছু সাজিয়েও দিয়েছে। আর ওদিকে বানাচ্ছে হচ্ছে গিয়ে ফল, সমস্ত ফলের প্লেট সাজানো হয়ে গেছে। আর এবার এদিকে আমি টুকটাক যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করে নিচ্ছি। আর ঠাকুর মশাই এবার পুজোতে বসে স্টার্ট করে দিয়েছে, মানে এখন ঠাকুর মশাই টুকটাক জোগাড় করবে, যেহেতু আমাদের আজকে যজ্ঞও হবে, তো সমস্ত কিছু উনি জোগাড় করে নিচ্ছেন। আর আমি তোমাদেরকে একবার পুরো ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে কিন্তু নারায়ণ ঠাকুর বসে গেছে আর গোপালকে আজকে খুব মিষ্টি দেখতে লাগছে। তো ওপরে এখন পুজোর টুকটাক কাজ চলছে আর আমি একটু নিচে এসেছি, কারণ হচ্ছে গিয়ে দিদি করছে ছাতুর শরবত। তো আজকে সকালেরই ব্রেকফাস্ট হচ্ছে এই ছাতুর শরবত, যেহেতু পুজো হচ্ছে সবাই আর কেউ কিছু খাবে না, তো এই ছাতুর শরবতটাই খাওয়া হয়েছে, কারণ প্রচণ্ড বাইরে গরম, তো এই গরমে এটাই বেটার। আর এদিকে মা করছে ভোগের অ্যারেঞ্জমেন্ট। দেখো মোটামুটি পায়েস হয়ে গেছে, 5 পদের ভাজা হয়ে গেছে, ওখানে চাটনি হয়ে গেছে আমের, আর এদিকে ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। আর আমি এদিকে বসে আছি একটু চুলটা খুলে, কারণ চুলটা এত গরমে আমার পুরো ভিজে গেছে। তো আমি এখন একটু হাওয়াতে বসে আছি, তারপর দেখি কি করি কি না করি। তো এখন আমি ওপরে যাচ্ছি ফটাফট, কারণ ওপরে পুজোটা স্টার্ট হয়ে গেছে। তো আমি একবার দেখে আসি, তারপর দেখি আমি কি করব কি না করব। তো চলো এখন ওপরে যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি। ओम दुष्णापते दुर्गम ज्योतिषं पते नमो नमस्ते रोहिणी कांतो सुधा वासो नमस्ते। আর এদিকে যেহেতু পুজো শুরু হয়ে গেছে, আমি এখন ফটাফট নিচে যাচ্ছি, কারণ আমি ভেবেছি পুজোর টাইমে পরবো হচ্ছে শাড়ি। তো আমি নিচে চলে এসেছি আর আজকে আমি এখন পরতে চলেছি শাড়ি। তো এটা চেঞ্জ করে আমি শাড়ি পরবো। আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এত গরমে কিরকম একটা দেখতেও লাগছে। তো চলো ফটাফট রেডি হয়ে নি। আমি রেডি হয়ে চলে এসেছি, আমি এই শাড়িটা পরেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন দেখতে লাগছে। আর আমি চুলটা পুরোপুরি তুলে নিয়েছি, কারণ আজকে ভীষণ গরম লাগছে, মানে ঘরেও চুল খুলে থাকা যাচ্ছে না। আর আমাদের তো বারবার ওপর নিচও করতে হচ্ছে, তো ওই প্রবলেমটা হচ্ছে। তো চলো এখন ওপরে যাই, দেখি পুজোর কতদূর হয়েছে। তো এখানে পুজো চলছে আর এখন আমি নিচে যাচ্ছি সবাইকে ডাকতে, কারণ ওপরে এখন হবে আরতি। তো আরতি স্টার্টও হয়ে গেছে আর আমাদের এই পুচকুটাকে দেখো চুপ করে সমস্ত কিছু দেখছে। তো এখন চলছে পুজোর আরতি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো এরপর হবে অঞ্জলি, তারপরে হবে যজ্ঞ। তো এখন আমরা সবাই মিলে অঞ্জলিটা দিয়ে দিই।
তো এখন শুরু হবে যজ্ঞ। তো যজ্ঞের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো ঠাকুরমশাই এখন যে যজ্ঞ হবে তার জন্য এই যজ্ঞের জায়গাটা ভালো করে গুছিয়ে নিচ্ছেন ও তারপরে শুরু হবে যজ্ঞের অনুষ্ঠান। ओम भूर्भुवस्सुः भर्गोदेवस्य धिया प्रचोदयात् स्वाहा ओम भूर्भुवस्सुः। এখন যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে ভোগ আরতি। তো ভোগের জিনিসপত্র মার ওপরে নিয়ে এসেছে, এখন ভোগ হবে। তো ভোগের জন্য শুরু হবে এখন আরতি। এখন পুজো হয়ে গেছে, আমি যজ্ঞের টিপও পরিয়ে নিয়েছি, শান্তি জলও দেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুর মশাইকে সমস্ত জিনিসপত্র দিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের সবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 5টা। তো এখন প্রচণ্ড অ্যাকচুয়ালি গরম লাগছে আর এখন আমরা বাড়ি বাড়ি প্রসাদ দেবো, তো সেইটাকে এখন গুছিয়ে নিই। তো চলো। তো আজকের মতো ভিডিওটা বাস এইটুখানি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো। আজকে আমাদের গোপালের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো। আর সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।